সহজেই বানানো যায় এই সিমেন্টের চুলা দেখতে যতটা সুন্দর ততটাই মজবুত, টেকসই, খুবই সুন্দর লাগে দেখতে। আর এটা সহজেই ভাঙে না। মাটির চুলা তো ভেঙে যায়। তো আমি সিমেন্টের চুলা বানানোর জন্য এটা হচ্ছে দুইমুখী, মানে দুই মুখ হবে এই চুলাটাতে। আর এই কলা গাছটাতে ওটাতে লাকড়ি, দুদিকে লাকড়ি ঢুকানি, খাট বা লাকড়ি যে যাই বলেন। আমাদের গ্রামের ভাষায় আমরা লাকড়ি বলি, অনেক জায়গায় আবার কাঠও বলা হয়। আর ওই ছোটো যে এটা আছে ওটাতে এক মুখা যে চুলাটা হবে এটা। তো এই দুই মুখার মধ্যে দুইটা কলা গাছ দিয়ে দিছি যাতে এক সমান হয় বা সুন্দর হয়। তারপর আমি একটা কাঠের বাস্ক বানিয়ে ওটার ভিতরে ঢুকিয়ে দিছি। প্রায় এটার চারিদিকে 3 ইঞ্চি জায়গা খালি আছে, যাতে 3 ইঞ্চি জায়গার মধ্যে হয়। এর সাথে আমি বালু, সিমেন্ট সবগুলো মিশিয়ে এখন আমার সঙ্গে আমার একটা ভাইও আছে, তো সাথে নিয়ে এখন প্রায় 2 ঘন্টা পর চুলাটা শুকিয়ে গেছে। আমি কাঠটা খুলে নিছি। সেই জায়গাটা দেখাতে পারলাম না, আসলে মনে নাই, যে কারণে তোলা হয়েছে না। এখন আমি আস্তে আস্তে এর চোখগুলো এইভাবে কেটে নিতেছি। আমার সবগুলো চোখই কেটে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, এর লুকটা কত সুন্দর এসেছে। আর দেখতে যতটা সুন্দর ততটাই মজবুত। এখন এর ভিতরে যে মাটিটা আছে, মাটিটা শুধু রয়েছে আর মুখটা কাটার বাকি রয়েছে। এটা আরও পরে শুকানোর পরে তুলতে হবে। প্রায় 2 দিন পরে আমি তুলব। আজকে আর তুলব না, আজকে শুধু রং করা পর্যন্তই থাকবে। ভালো করে চারদিকটা রং করে নেব সিমেন্ট আর রং দিয়ে। তারপর আমি পরের দিন যা করলাম, দুইটা চুলা আমি পরিষ্কার করে ফেলছি। আর একটা চুলা পরিষ্কার করে একটা মাটি তুলে নিব। আর একটা চুলার মানে খাট দোকানের যে জায়গাটা ওটাও পরিষ্কার করেছি। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।